Are you Miss Meghna? Who's calling? This is Vijay from America. Arun's friend. Oh. Listen, আপনাকে না কিছু কথা বলার ছিল about অরুণ। হ্যাঁ বলুন। দেখুন, অরুণ কিন্তু এরকম অনেক জনের সঙ্গে এনগেজমেন্ট করেছে। মানে আমেরিকা ওর কিন্তু 5-6 জন আছে। তবে ফাইনালি কার সঙ্গে যে এনগেজড হবে that I don't know. বাট আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি। আপনি দেশেই থাকুন, স্টে দেয়ার। বিদেশে এসে না বিপদে পড়বেন না। আচ্ছা, আপনার বাড়িতে কি কোনো ভালো ছেলে আছে? মানে ইয়াং, হ্যান্ডসাম, গুড লুকিং, ড্যাশিং, বিউটিফুল? হ্যাঁ, আমার বাবার বন্ধুর ছেলে। অরুণের না ওকে নিয়ে একটু ডাউট? কিসে ডাউট? ওর সঙ্গে নাকি আপনার ক্রস কানেকশন আছে। বাজে কথা, ওইসব বলেছে? স্টুপিড ইডিয়েট। আরে আমাকে আপনি কেন গালাগাল দিচ্ছেন? আমি তো আপনার ভালোর জন্য বলছি না। আরে আমার কি যায় আসে বলুন? তবে যদি ক্রস কানেকশন ভিডিও থাকে তাতে দোষটা কি? ছেড়ে দেখতে শুনতে সবই তো ভালো, আর আপনার সঙ্গে মানাবেও কিন্তু হেভি। আর আমি একজন আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনার কোনো ক্ষতি আমি কিন্তু একদম চাই না। আপনার মতো এত ভালো নেই ওরকম একটা উল্টো পাল্টা ছেলের হাতে পড়বে, এবং সেটা আমার চোখের সামনে, সেটা কি আমি হতে দিতে পারি বলুন? আজকাল ওই বিদেশি জিনিসের না কোনো গ্যারান্টি নেই। পরে কিছু হলে কমপ্লেন করার জন্য কাস্টমার কেয়ারের অ্যাড্রেস খুঁজে পাবেন না। তাই আমি আপনাকে একটাই ওয়ান অ্যান্ড অনলি সাজেশন দেবো যে ঘরে যেটা আছে সেটাকে ধরুন। দেখুন, আজকে আপনার বাবার বন্ধুর ছেলে আছে, কালকে আপনার বাবার জামাই হয়ে যাবে। প্রোডাক্টটা একই থাকবে, শুধু টিচিং মেশিনটা চেঞ্জ হয়ে যাবে। কি মিস মেঘনা, বুঝলেন? বাবা ব্যালেন্স। এই শোনো, তুমি কি ঠিক করে রেখেছো? তুমি কিছুতেই মানুষ হবে না। না না, মানে হবে আবার কি করে? যার নিজের বাবাই ঠিক করতে পারলো না তাকে পৃথিবীর কোনো বাবাই ঠিক করতে পারবে না। না না, ঠিক হবো না। এই শোনো, একটা ঠাস করে চল বাবু, ইডিয়েট। শোনো, আস্তে একটা বন মানুষ। মিমি, তোমার লাগেজগুলো নিয়ে নে, আমি টিকিট কেটে নিয়ে আসছি। ঠিক আছে, এর থেকে কত ভালো ভালো জিনিস বলতে হবে জীবনে, এ তো কিছুই নয়। তোকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ একদম। কিছু মনে করবে না? না না। এত সিগারেট খেও না। সিগারেট? ও তো মাঝে মাঝে খাই। পিসি একদম না, এখানে পরে খাতে কান দেবেন না, বুঝলেন? সব খাটি করার লোকের কোনো অভাব নেই, শুধু ওদের নামে গান বন্ধ করে। হ্যাঁ সত্যি। মিমি, ও আমার ব্যাপারে কি বলছিল রে? কিছু না, আমি সব জানি, ও আমার ব্যাপারেই বলছিল। দেখেছো আমি কি বলছিলাম? এই সাহস থাকে তো আমাকে এসে বলো। ওরে বাবা, আমি তো পুরো ভয় কাঁপছি। তুই ওকে ওসব কি বলছিস? তুই জানিস ও কি করেছে? কালকে আমাকে গলা চেঞ্জ করে ফোন করেছে, বলে নাকি আমেরিকা থেকে বলছি, অরুণের নামে যা নয় তাই বলেছে। শোনো, আমি যা বলেছি তা তোমার ভালোর জন্য করেছি। তুমি তুমি পিসিকে কি বলছো? না আমি নাকি বেড়া চড়েছি, আমার বাবা নাকি আমাকে এখানে পাঠিয়েছে মানুষ করার জন্য, আর আমি তোমাদের পাশে বসে বসে খাচ্ছি। আমি কিন্তু মোটেও এইভাবে বলিনি। শোনো, তুমি যেরকমই হোক, ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি বলেছো। তোমার সাথে কথাই বলতে ইচ্ছে করে না, অভদ্র কোথাকার। অভদ্র? আমি অভদ্র? জানো, আমার বাবার লেখা যেগুলো লুকিয়ে লুকিয়ে পড়েছে, আমাকে আমার ভদ্রতা শেখাচ্ছে। জঘন্য কথা। আর তুমি তুমি আমাদের ঢপ দিয়েছো, আইপিএস আইএস অফিসার হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার ছবি বেরোবে। আমি আমি এসব কথা কখনো বলিনি, কোনোদিন মুখে সব কথা বলিনি। মুখে না বলো, মন দিয়ে বলেছো তুমি। মন দিয়ে বলিনি। মিথ্যে কথা বলবে না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি ঝগড়া করছো। তুমি বলেছো। আরে একদম মিথ্যে কথা বলবে না। আমি কি বলছি নাই? তুমি বলেছো। ঝগড়া কথা না। তুমি বলেছো, আমি জানি তুমি বলেছো। মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো। আমি লিখছি না, টাটা। পিসি, বিশ্বাস করবে না একদম। মিমি, ওর একটা পুজো দিয়েছে মাথা খারাপ। অন্য দুটো পুজো দিল, ওর ব্যাপারে ডবল খারাপ। দাও না পিসি। ওর মুডটাই নষ্ট করে দিল। মুড? তোমার মুড কবে ভালো থাকে? দেখে তো মনে হয় সারাক্ষণ পেটে গ্যাস হয়েছে। একদম ফালতু কথা বলবে না।
মেঘনা আমার টিকিটে দাও। কে আপনি? ইয়ার কি মারছি, ইয়ার কি? আমি তো আপনাকে চিনি না। মেঘনা বাড়ি থেকে যাবো বলো, এখন আমার টিকিটে দাও। এটাও ইয়ার কি, এটাও ইয়ার কি। আসলে ও আমাকে চেনে। আমরা দুজনই একসঙ্গে এখানে এসেছিলাম, ওর পিছনে থাকতে এসেছিলাম। টিকটকে যাচ্ছি, আমি আনতে যাচ্ছি। বিশ্বাস ওর কাছে বাড়িতে গিয়ে ঝামেলা মেটালে টিকিট দিবি। বিশ্বাস আরে ওর কাছে স্যার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আচ্ছা আমি কান ধরছি, আপনি বিশ্বাস করুন, সঙ্গে থাকি একই বাড়িতে থাকি। আমি কোনো দোষ করিনি, দেখুন আমি আপনার পায়ে ধরছি। আমার কাছে এত টাকা নেই, আমি কোথায় দেবো বলুন? ও শয়তানি করছে, ওর কাছে টিকিটটা আছে। আপনি আমাকে বিশ্বাস করুন, আপনি আমার সঙ্গে চুরি নেই। সব টাকা নেই না, একটা সিগারেট খাওয়া পছন্দ লাগলো না। চত্ব সরল। এই যে ভাই, মেয়েদের উপর একদম বিশ্বাস করবে না, বুঝলে? নিজের টিকিট নিজে কাটবে, নইলে কথা বসবে। পাগলা? আমি পাগলা? এই যে তুমি, হ্যাঁ কি ভেবেছিলে? কোনো কাণ্ডজ্ঞান নেই? ভেবেছিলে একটা টিকিটে পুরো ফ্যামিলি টিকিট কাটানো যাবে? চত্ব সব সারা মানতে হবে না, তোমার পুরো স্কুল কালেক্ট করে দিতাম। এই চলো চলো। শোনো, কি তোমার টিকিট। স্টেশনে যাবো। Certainly. You see, just a minute, please. Awake. গুড নাইট। গুড নাইট। আমার বন্ধুর অফিসে কাল তোমার একটা ইন্টারভিউ আছে, সময় মতো চলে যাও। ঠিক আছে, চাবিটা রেখে যাও। ইয়েস মিস্টার শর্মা। গুড মর্নিং। মর্নিং। কোথায় যাচ্ছ? ইন্টারভিউ। শোনো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অভিচারী জি কে আছেন? আমি ভেতরে আসুন। কি হলো? সকালে আমার বেস্ট অফটা না বলি পারতেন। কেন? কেন আর কি, জীবনে পুরো 12টা বেজে গেল। আমার চাকরিটা হয়ে গেছে। ও মাই গড! কেন? আচ্ছা তুমি কি বলো তো, এত ভালো একটা খবর আর তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো। এটা ভালো খবর নয়? একদম নয়। ও, সাইকেলের দোকানে মেকানিকের কাজ করলে তুমি খুব খুশি হতে বলো। খারাপ কি? এত লেখাপড়া করে তুমি সাইকেলের দোকানে কাজ করবে? কাকু তোমাকে এখানে পাঠিয়েছেন প্রপার এডুকেশন নিয়ে আব্রডে যেতে পারো যাতে তুমি। মেঘনা, বিদেশে গেলে হয়তো আমি অনেক টাকা ইনকাম করব, বড় গাড়ি কিনবো, তারপর সেই গাড়ির ছবি তুলে বাবাকে দেখানোর জন্য পাঠাবো। কিন্তু বাবাকে সেই গাড়িতে চলতে পারবো না। আর এখানে একটা বাইক কিনে বাবাকে পিছনে বসিয়ে চড়াতে পারলে অনেক বেশি আনন্দ পাবো। বাবা অসুস্থ হলে আমি বিদেশ থেকে ফোন করে বলতাম, বাবা তুমি কিন্তু সময় মতো ওষুধটা খেয়ে নিও। কিন্তু এখানে হলে আমি নিজের হাতে বাবাকে ওষুধটা খাওয়াতাম, আর তাতে অনেক শান্তি পেতাম। মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেনি, যাতে আমার কষ্ট না হয়। মা হারানোর যন্ত্রণাটা বাবা মায়ের কখনো বুঝতে দেয়নি। এই বয়সে বাবাকে ছেড়ে নিজের সুখের জন্য বিদেশ যাওয়াটা কি ঠিক হবে? আমার তো তবু অনেক বন্ধু আছে, কিন্তু আমি ছাড়া আমার বাবার তো আর কেউ নেই। আমার ভবিষ্যৎ চিন্তা নিয়ে বাবার ঘুম হয় না। আর আমি চিন্তা করি, আমি না থাকলে বাবার কি হবে।
মেঘনা, আমার ওই ছোটবেলার জায়গা ছেড়ে, বাবাকে ছেড়ে একটা অচেনা অজানা জায়গায় আমি কোন সুখের চাবিকাঠি পাবো বলতে পারো? মেঘনা, জীবনে বেঁচে থাকার জন্য দুবেলা দুটো ভাত, বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া, নাইট শো সিনেমা থেকে বাড়ি ফেরা, আর মাঝরাত্রে বাবার বকুনি খাওয়া। ভালো থাকার জন্য এর থেকে বেশি কিচ্ছু দরকার নেই। কিচ্ছু না, কিচ্ছু না। কিছুই বোঝাবে